হাসপাতাল সূত্রে খবর অপরাধ হাড় বন্ধ করে সব ভেঙে গেছে। কাকাবাবু ঠিক কথাই বলছেন বিধি, যা ঘোরা ঘটে গেছে মনে খেলাম নেই। শান্ত হও, স্থিতিশীল হও, পড়াশোনায় মন দাও। আগামীকাল থেকে তুমি শুভেন্দুর সঙ্গে কলেজ যাবে এবং শুভেন্দুর সঙ্গে কলেজ থেকে ফিরবে। আর শুভেন্দু, আশা করি তুমি বিধিকে গাইড করার চেষ্টা করবে। কেমন? চিন্তা করবেন না কাকাবাবু, আমি বিধির পাশে আছি। বেশ বিধি, আর তাহলে আমি এলাম। দাঁড়াও দাঁড়াও শুভেন্দু দাঁড়াও। কিছু বলবেন? হ্যাঁ, কিছু বলবো বলেই তো পিছু ডাকে। বলুন। ওই গাছটি দেবীকে নিয়ে আমি খুব চিন্তায় আছি। কেন কাকাবাবু? অগ্র হাসপাতালে ভর্তি, ওদের সংসার তো তেমন সচ্ছল না। তাই ঠিক গাছটি দেবী আমার টাকা পয়সা চেয়ে বসবে না তো। দিদি, আমি তো সৌমেন্দ্রের সঙ্গে সেটাই আলোচনা করছি। বলো তো বাবা শুভেন্দু, আমি কি করব, মানে আমার কি করা উচিত? কাকাবাবু, টাকা যখন আপনার, সিদ্ধান্ত আপনার, আমার কিছুই বলার নেই। কাকাবাবু, আমি তার আজ এলাম। বিধি, আসছি। আমি বলছি বাবা, তুমি তোমার সীমার পাশে দাঁড়াও, আপনাকে সুস্থ করে তোলো। এটাই তোমার কর্তব্য হওয়া উচিত বাবা, এটাই তোমার কর্তব্য হওয়া উচিত। আচ্ছা মেয়ে, আমি টাকার মূল্য কতটুকু বলছি? তাছাড়া আমি চাই না যে অম্র সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে আসুক। কারণ কয়েকদিন হলো আমার কানে আসছে অম্র নাকি দিদিকে ভালোবাসে। এই পয়সা মেনে নেওয়া সম্ভব না, কারণ অম্র হচ্ছে পর ফ্যামিলির ছেলে। আর বিধি, মুখার্জি কোম্পানির মালিক এই নবজ্যোতি মুখার্জি একমাত্র মেয়ে। মুখার্জি মশাই, মুখার্জি মশাই, এই যে মুখার্জি মশাই, আমার ছোট ছেলে অম্র হাসপাতালে ভর্তি আছে। হাড় পাঁজরগুলো সব ভেঙে গুড়িয়ে গেছে। ডাক্তারবাবু বলেছে উপযুক্ত চিকিৎসা না হলে আমার ছেলে সুস্থ হয়ে উঠবে না। কিন্তু আমার বড় ছেলে আপনার কারখানায় কাজ করে, কত টাকা মাইনে পায় তা আপনি জানেন। এতগুলো টাকা জোগাড় করা আমার বড় ছেলের পক্ষে সম্ভব নয়। তাই আপনি যদি কিছু সাহায্য করেন, আশা করি করবেন। যেহেতু আপনার মেয়ের জন্য আমার ছেলের আজ এই দুরবস্থা। বললাম সবই বললাম, কিন্তু কয়েক মাস ধরে আমার কোম্পানির প্রোডাকশন নাম্বার হচ্ছে, কোম্পানি ধারণায় ডুবে গেছে। অতএব আপনি এখন আসতে পারেন। দেখুন মুখার্জি মশাই, দেখুন আমি আপনার কাছে আঁচল পেতে দিচ্ছি। এই হতভাগিনী মায়ের মুখের দিকে আপনি একটু ফিরে তাকান। আমি আপনার কি বললাম শুনতে পারেন না? কোম্পানি ধারণায় ডুবে গেছে। তাই এই মুহূর্তে আপনাকে ভিক্ষা কিংবা সাহায্য কোনোটাই করা আমার পক্ষে সম্ভব নয়। মুখার্জি মশাই, তোমরা অকৃতজ্ঞ। আমার ছেলে জীবনে ত্যাগ করেছিল বলে আপনি আপনার মেয়েকে ফিরে পেলেন। কই, আপনি তো বাবা, আপনি তো নিজের জীবন বিপন্ন করে আপনি মেয়েকে বাঁচানোর চেষ্টা করেন। মুখার্জি মশাই, যার কৃতজ্ঞতা বঞ্চ করে আমি তাকে মানুষ মনে করি। কাকে অপমান করছো? তুমি
জানো তুমি আমার কে? তুমি আমার মালিক। তুমি আমার মালিককে অপমান করছো। যাও শিগগির ক্ষমা চেয়ে নাও। বড় খোকা তুই কেমন করে? ক্ষমা তোমাকে চাইতেই হবে না। যাও শিগগির ক্ষমা চেয়ে নাও। বাহ বারে বড় খোকা বাহ, তোর কাছে মায়ের চেয়ে মালিকের সম্মান আগে হলো। নাই বাবু তুই এমন ভাত যে ভাত মাকে ছোট করবে, নাই বা পড়ানো করে এমন কাপড় যে কাপড় মায়ের সম্মান রাখবে না। ছি বড় খোকা ছি, এ লজ্জা তোর নয় রে বড় খোকা, এ লজ্জা আমার। আমি সন্তান পেটে ধরেছি, কিন্তু আমি মানুষ করতে পারিনি রে বড় খোকা, আমি মানুষ করতে পারিনি। তুমি হাড়ি ভাগ করে নেবে। বড় বড় বলেছে আমাকে আমার বড় ছেলেকে প্রতিনিয়ত আপনি অপমান করে চলেছেন। আরে আমার মালিক অপমান করলেন কোন সংস্কৃতি খেয়াল ছিল বুঝি যে উনি আমাদের মুখে দুটো ভাত তুলে দিচ্ছেন। আরে বাবা সরি, আই এম ভেরি ভেরি সরি। ভাবতে আমার লাগছে ওই ভদ্রমহিলা আমাকে অপমান করার খাও পেলেন কথা থেকে। অভিমান্য বলুন স্যার। আশা করি মালিকের এই অপমান তুমি গুরুত্ব সহকারে বোঝার চেষ্টা করবে। ওকে চলে গেলে শোনো না কোন থেকে ডাকবি তোর সঙ্গে আমার কিসের সম্পর্ক? যদি বলিস মন ছেলের সম্পর্ক, আমি যাকে পেটে ধরেছি সেই ছোট খোকা হাসপাতালে ভর্তি আছে। বাহ বাহ বাহ, ঠাকুর যা করেন ভালোর জন্যই করেন। ওই মনো তুমি কিন্তু মানে শিখে পেয়ে গেলে ভাইকে সুস্থ করে তোলার জন্য তোমাকে এখানে সেখানে ছুটি করি, টাকা পয়সা জোগাড় করতে হবে না। অভয় আছে তিনি বুঝে নেবেন। ঠিক বলেছো তোমার, সত্যি আমি নিশ্চিত পেয়ে গেলাম। অপরকে হাসপাতালে পৌঁছে দেওয়ার পর থেকে মাথার মতো একটা দুশ্চিন্তার ঝড় হয়েছে। আপাতত দুশ্চিন্তা মুক্ত হলাম। চলো সবা হাড়ি ভাগ করে নেবো। হাড়ি ভাগ হবে কিন্তু বাড়ি ভাগ হবে না। বাড়ি বিক্রি করে আমি ছোট খোকাকে সুস্থ করব। আশা করি তোমরা বাড়ি থেকে বেরিয়ে যাবে। কোনো ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। আমি সন্তানকে সুস্থ করে আমি মায়ের কর্তব্য পালন করবই করব, করবই করব, করবই করব। সবা কি ভাবছো? শুনে বাকি বলো। বাড়ি থেকে বের করে দিয়ে বাড়ি বিক্রি করে দেবে। আকাশটা মাথায় ভেঙে পড়লো। বলবেই তো, থাকবো কোথায়? আরে অত দেবো না, থাকার ব্যবস্থা ঠিক হয়ে যাবে। কি ব্যবস্থা বলো? থাকবো কোথায়? বলবো